আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কামরুন হায়ার সাথী, ক্লিনিক্যাল কাউন্সিলর, লেজার হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার এক্সপার্ট। আজকে অনেকদিন ধরে অ্যাস্থেটিক ডার্মাটোলজি সেন্টার আপনাদের এখানে সেবা দিয়ে আসতেছি। তো আপনাদের জন্য আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে আসলাম, সেটা হচ্ছে চুল পড়া প্রবলেম। আমাদের প্রতিদিনকার প্র্যাকটিসে আমরা যে সমস্যাগুলো পাই তার মধ্যে চুল পড়ার প্রবলেমটা অনেকের বেশি। অনেকেই এসে বলেন, ম্যাম আমাদের নতুন চুল গজাচ্ছে না, আমাদের চুল পড়া বন্ধ হচ্ছে না, আমাদের চুল ভেঙে যাচ্ছে, আমাদেরকে পিআরপি করাতে মাইক্রো নিডলিং করান, কিন্তু আপনারা পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছেন না বা ওষুধ খেতে চাচ্ছেন না, সেটা রিফিউজ করতেছেন। সেটার একজ্যাক্ট কি কারণ হতে পারে? এই জন্যই আসলে আমি আপনাদের জন্য কিছু তথ্য নিয়ে আজকে এই ভিডিওটা সাজিয়ে নিলাম। আসুন জেনে নেই কি কি সমস্যার কারণে চুল পড়ে। প্রথমে হচ্ছে আমাদের মেয়েদের বা ছেলেদের যাদেরই চুল পড়ার প্রবলেমটা আছে, সেটা আপু হোক ভাইয়া হোক, কারণ ভেদে আমাদের হরমোনাল কারণ জড়িত, বংশগত কারণ জড়িত, ভিটামিন মিনারেলের অভাব জড়িত, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া জড়িত। তারপর হচ্ছে যে অনেক মারা আছেন, মাত্র নতুন বাচ্চা দিয়েছেন, বুকের দুধ খাওয়াচ্ছেন, কিন্তু প্রপার পরিমাণে আমাদের শরীরে নিউট্রিশনটা যাচ্ছে না, যার কারণে চুল পড়ার প্রবলেমটা সলভ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা আপনাদেরকে বলে থাকি, যেটা আপনারা করতে চান না। আপনারা সরাসরি পিআরপি বা সেরাম বা শ্যাম্পু ইউজ করতে চান, কিন্তু আপনারা পরীক্ষা নিরীক্ষার খরচটা সেভ করলেন, ঠিক মতো আমরা ওষুধ দিতে পারলাম না, আপনারা সেরাম মেডিসিন ইউজ করলেন, কিন্তু কয়েকদিন পরেও দেখা গেল যে চুল পড়ার প্রবলেমটা ভালো হচ্ছে না, এটা থেকেই যাচ্ছে। তখন আপনারা দেখা যাচ্ছে যে এই যে সেরাম বা শ্যাম্পু, এটা টাকাটা আমরা এক্সট্রা খরচ করে ফেললেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সচেতনতার জন্য আমরা সবসময় বলে থাকি, হরমোন টেস্ট করা খুব জরুরি, সেরাম আয়রন টেস্ট করা জরুরি। তারপরে হচ্ছে যেই কারণগুলোর জন্য আসলে চুল পড়তে পারে সেটা পুনরুদ্ধার করে দেন হচ্ছে আমরা আপনাদেরকে বাকি যে চিকিৎসাগুলো আছে সেটা আমরা দিতে পারি। এখন আসুন আমরা জেনে নিই আমরা কি কি চিকিৎসা আপনাদেরকে দিতে পারি। চুল পড়ার সমস্যাকে আমরা দুই ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা ডিফিউজ অ্যালোপেশিয়া বা ইউনিভার্সাল অ্যালোপেশিয়া বা অ্যালোপেশিয়া এরিয়াটা। এটার আসলে ভাগের এক এক ধরনের কারণ হয়ে থাকে। তো কারণ অনুযায়ী চুল পড়ার কারণ যদি থাকে ভিটামিনের অভাব, মিনারেলের অভাব, সেক্ষেত্রে আমরা ওরাল সাপ্লিমেন্ট, ইনজেকশন বা যেটাই আছে সেটা আমরা দিয়ে থাকি। দিয়ে তারপর হচ্ছে আমরা সেরাম এগুলা দিয়ে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। যদি দেখি ফলো আপ ট্রিটমেন্টে নতুন চুল গজাচ্ছে না এবং চুল পড়া বন্ধ হচ্ছে না, তখন আমরা পিআরপি উইথ মাইক্রো নিডলিং, পিআরপি উইথ স্টেম সেল থেরাপি দিয়ে থাকি, গ্রোথ ফ্যাক্টর পিআরপি করে থাকি। মানে পিআরপির অনেকগুলো ভাগ আছে যেটা আমরা চুলের ধরন অনুযায়ী করে থাকি। এখন কাদেরকে আমরা পিআরপি করব আর কাদেরকে আমরা করব না, সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। বিশেষ করে যাদের পিআরপিতে অ্যালার্জি আছে, যাদের পিআরপি করলে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকবে, ডায়াবেটিক পেশেন্ট, এই ধরনের পেশেন্টদেরকে আমরা পিআরপিটা করব না। আর যাদেরকে পিআরপি আমরা সিলেক্ট করব, দেখা যাচ্ছে যে আমাদের চুল গজাচ্ছে না বাট মাথায় হেয়ার ফলিকলগুলো আছে, পিআরপির মাধ্যমে আমরা যখন পিআরপি করব তখন দেখা যাবে যে আমরা যখন মাইক্রো নিডলিং করব ওখানে কোলাজেন প্রোডাকশনটা বেড়ে যাবে। কোলাজেন প্রোডাকশনটা যখন হেয়ারে বাড়বে, নতুন আমাদের যে ডেড সেলগুলো আছে হেয়ার ফলিকলে, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের নতুন চুল গজাবে, চুল ভালো হবে। পিআরপি একটা আধুনিক চিকিৎসা, বাট অবশ্যই এই চিকিৎসাগুলো করার আগে আমাদেরকে একটা রুটিন চেক আপ করতে হয়, সেটা করে দেন ট্রিটমেন্টগুলো নিলে একটা ভালো ফলাফল পাওয়া যায়। আর এই ট্রিটমেন্টগুলোতে এখন আমরা এক এক উপায় দিয়ে যাচ্ছে। আর ঈদুল আজহা উপলক্ষে আমাদের ট্রিটমেন্টগুলোতে অফারও চলতেছে। তো আপনারা যদি সার্ভিসগুলো নিতে চান, ভিডিও কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা আপনাদেরকে সবকিছু ডিটেলস বলে দিব। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রেস কোর্স ফ্লাইওভারের সাথে এভারগ্রিন হসপিটালের পাশের গলি, পেট্রোল পাম্প মসজিদ সংলগ্ন, সিলভার শাপলা টাওয়ারের 2য় তলা। তো আপনারা পেজ ভিজিট করবেন। আর স্ক্রিনে দেওয়া এক নাম্বার 01841587764, এই নাম্বারটাতে সিরিয়াল নিয়ে চলে আসবেন। আর অবশ্যই একটা প্রপার ট্রিটমেন্ট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।